ভাত ভাত আছে। আজকের আমি টমেটো রাইস বানাবো। ভাত আর একটু টমেটো ঘষে নিয়েছি, তোমাদের রেসিপিটা দেখাচ্ছি। দেখো, একটুখানি বাদাম ভেজে নিলাম, চীনা বাদাম, এটা দিয়ে দেবো, আরও টেস্ট হবে। দেখো, একটা শুকনো লঙ্কা ভেজে নিলাম, একটু সর্ষে ফোড়ন দিলাম, কারি পাতা ফোড়ন দিলাম। এই দেখো, এটাকে আমি ভেজে নেব। এই দেখো, তোমরাও এরকম করে খেয়ে দেখবে, রেসিপিটা দেখে খুব ভালো হয়। তারপরে এই দেখো, আমি টমেটোটা ঢেলে দেব। এবার এটাকে দিয়ে আমি ভেজে নেব। এই দেখো, তারপরে দেখো, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আজকে আমি পেঁয়াজ রসুন এতে কিচ্ছু দেবো না, শুধু এরকমভাবে বানাবো। এই দেখো, এরকম নিরামিষ বানালে যারা পেঁয়াজ রসুন না খায় তারাও খেতে পারবে। দেখো, আমার টমেটোটা এই যে ভাজা হয়ে গেছে, একটু ভাজা ভাজা করে নিয়েছি টমেটোটা। এবারে দেখো, আমি এতে হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এই দেখো, এবারে আমি এটাকে ভেজে নেব। এই দেখো, তারপরে আমি এতে দিয়ে দেবো সাম্বার মশলা। এই দেখো, এটা দেখো সাম্বার মশলা, এইটা দিয়ে আজকের আমি টমেটো রাইস বানাবো। দেখো, এই যে তোমরা এরকম বানাই খেয়ে দেখবে রেসিপিটা। যদি ভালো লাগে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিও। এই দেখো, এবার আমি ভাতটা ঢেলে দেবো। এই যে দেখো, তোমরা কিন্তু ভাতটা আগে বানাইয়ে নেবে, একটু ঠান্ডা করে নেবে। এই দেখো, তারপরে বানাবে, তাহলেই ভালো হবে জিনিসটা। বাচ্চারাও খেতে পারবে, এতে বেশি ঝালও হয় না। এই দেখো, দেখো আমার টমেটো রাইস হয়ে গেছে। এবারে এই দেখো, একটু বাদাম ভেজে রেখেছিলাম, একটু বাদামও দিয়ে দিচ্ছি। তোমরা এরকম করে খেয়ে দেখবে, খুবই ভালো হয় এটা। এই দেখো, বাচ্চারাও খেতে পারবে। এই দেখো, দেখো এবারে নামাইয়ে দেবো। এই যে হয়ে গেছে, এবারে নামাইয়ে দেবো। দেখো, উপরে থেকে আর একটু বাদাম দিচ্ছি। এই দেখো, আমার রাইসটা হয়ে গেছে।